একদিন 2 দিন, 1 মাস 2 মাস, দেখতে দেখতে পুরো একটি বছর কেটে গেল আমাদের গুড্ডু সোনার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ কিন্তু আমাদের গুড্ডু সোনার বার্থডে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর গুড্ডু সোনার বার্থডের কেকগুলা কিন্তু আমি তৈরি করব, এই জন্য আগের দিন থেকে কিন্তু প্রস্তুতিগুলো নিয়েছি। এই যে আমি 2টা পাতিলে কিন্তু কেক বসিয়ে দিয়েছি, চুলাতেই মেক করব আমি কেকগুলা। তারপরে কিন্তু আরও আমি প্রস্তুতি নিচ্ছি, আরও বসাবো, মানে 3 তলা একটা কেক তৈরি করব। তাছাড়াও কিন্তু আরও কেক তৈরি করব, এই জন্য কিন্তু আমি আগের দিন থেকেই কিন্তু কেকগুলা তৈরি করে, মানে কেকগুলা কমপ্লিট করে রাখছিলাম, যেহেতু পরের দিন কিন্তু অন্যান্য রান্নার ঝামেলা আছে। এই জন্য কেকগুলা কিন্তু আমি আগের দিনই মেক করে রাখছিলাম। এই যে কিছু আমি কাপকেক তৈরি করব, এর জন্য মোল্ডে বসিয়ে নিলাম। আর বাকি কেকগুলাও কিন্তু আমি একে একে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু এখন কেক ডেকোরেশন করতে চলে এসেছি। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তাই এসি রুমে চলে আসলাম। কারণ বাইরে আসলে কেকের ক্রিমটা মানে ঠিক রাখা যাচ্ছিল না, এই জন্য আমি ফিনিশিংটা আমি এসি রুমের ভিতরে যেয়ে করে আসছি। আর সামান্য সিম্পলভাবে আমি ডেকোরেশনটা করছিলাম। আর আমাদের কন্যার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি এই যে কেকের কালারটা করছি, এই সামান্য একটু লিপ নজেল দিয়ে আমি এই সাইডটা ডেকোরেশন করে নিব। আর বেশি কিছু করব না, আমি জাস্ট একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমি এই ডেকোরেশনটা করে নিব। তো এই যে আমি একে একে ফ্লাওয়ারগুলো আমি কেকের সাইডে বসিয়ে দিচ্ছি। আর কেমন হয়েছে আর কিছু বল দিয়ে আমি এটা ডেকোরেশনটা কমপ্লিট করব। আর আমার এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আগের দিন রাতেই কিন্তু আমি সব কেকগুলা আমি কমপ্লিট করে রাখছিলাম। এই যে পরের দিন মানে বিকাল টাইমে যেহেতু রাতেই সব কিছু কেক কাটা হবে, এই জন্য কিন্তু আমি এই যে দুপুরের পর থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। জাস্ট একটু বিরিয়ানি হবে, আর তেমন কোনো মেহমান নাই। এই যে বাড়ির যেহেতু আমাদের গুড্ডু সোনা মামার বাড়িতে বার্থডে সেলিব্রেশনটা হবে, তাই আসলে এই যে মামার বাড়ি ছোট ছোট যে মামাতো ভাই বোনগুলো আছে ওর, তাদেরকে একটু দাওয়াত দেওয়া হয়েছে। এই আর বাড়ির কিছু মানে সামান্য একটু ঘরোয়া আয়োজন। এই যে আমি বিরিয়ানি করব, তার জন্য মাংস মেরিনেট করে রাখছি। আর আমি সেই উপরে চুলাতে রান্না করতে চলে আসছি, আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। এই যে আমি আরেকটা পাতিলে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। তারপরে এখন আমি সব কিছু লেয়ারে লেয়ারে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আর আমাকে সাহায্য করছে কিন্তু আমার ভাইয়ের বউ, যেহেতু আমার হাতে একটু প্রবলেম ছিল, হাতে একটু ব্যথা ছিল, এই জন্য আমার ভাইয়ের বউ আমাকে একটু সাহায্য করছে। এই যে সব কিছু আমি লেয়ারে লেয়ারে কিন্তু এটা সাজিয়ে দিয়েছি। এই উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে একটু মানে একটু জর্দা রং দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে কেক কাটার আয়োজন চলছে, এখানে সবাই কিন্তু ব্যস্ত, সবাই ফটোশ্যুট করছে। আমাদের কন্যাকে কিন্তু পিঙ্ক কালারের সে ড্রেসটা পরিয়ে দেওয়া হয়েছে, আর সজীব আছে। এই সব কেকগুলা কিন্তু একে একে সব নিয়ে আসছে সবাই। এই একটু পরেই কিন্তু কেকটা কাটা হবে। এই যে দেখুন আমার সব কেকগুলা এক জায়গায় করা হয়েছে। তো আমার কেকগুলা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যে গুড্ডু সোনাকে কিন্তু নিচে বসিয়ে দিয়েছে, কিন্তু ও খুব ভয় পাচ্ছিল, এই জন্য কান্নাকাটি করছে। তারপরে গুড্ডু সোনা এখন তার মামির কোলে, একমাত্র মামি কিন্তু মামির কোলে একটু ফটোশ্যুট করলো। তারপরে তার খালামণি এবং তার ভাইয়ের সঙ্গে, আর সাথে কিন্তু আরও আমার চাচাতো ভাইয়ের ছেলেমেয়েরা ছিল, সবাই মিলে কিন্তু খুব মজা করে কেকটা কাটলো। এই যে কেকটা কেটে সামান্য একটু কেক গুড্ডু সোনাকে খাইয়ে দেওয়া হলো। আর আসলে ওর বাইরের খাবার তেমন একটা মানে খাওয়ায় না, এই জন্য কিন্তু কেকটা তেমন ওর মুখে দিল না। তারপরে সব বাচ্চাকে একে একে সব কেক খাইয়ে দিল। এদিকে লোডশেডিং, তো কি আর করা, সোলারের লাইট ছিল সেটাই জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে সবাই খুব মজা করলো। সজীব দেখুন, সজীবও খুব মজা করলো, তার গুড্ডু সোনার তার বুনুটার প্রথম বার্থডে। তারপরে সবাই খুব মজা করলো আসলে। তা আর এদিকে তার মামা দেখুন, ছোট্ট মামা কেক খাচ্ছে বসে বসে খুব মজা করে, তার একমাত্র ছোট মামা। তো এই যে সঙ্গে কিন্তু আরও যে মিষ্টির ব্যবস্থা ছিল। তো আসলে সবাই, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, সবাই আসলে তেমন আসতেও পারেনি, যেহেতু বাড়ির ভিতরে সবাই লোকজন। তারপরেও কিন্তু বৃষ্টি, এমন বৃষ্টিতে আসতে পারেনি, তাই সবাইকে কিন্তু পার্সেল ধরিয়ে দেওয়া হয়েছে।
এই যে তারপরে কেক আর মিষ্টি সবাইকে দিয়েছে খেতে। আর এদিকে কিন্তু বিরিয়ানিটা সব পার্সেল করে রাখা হয়েছে, সবাইকে দেওয়া হবে। তো সবাই না সাথে কিন্তু সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তো এইভাবে আমাদের গুড্ডু সোনার প্রথম বার্থডেটা করা হলো। আসলে তেমন করার ইচ্ছা ছিল না, যেহেতু গুড্ডু সোনার বাবা কিন্তু ঢাকাতে, আর মানে এটা মামার বাড়িতে গুড্ডু সোনার এই বার্থডে সেলিব্রেশনটা করা হলো, মানে মামা আমরা সবাই মিলে করছি। আর ঢাকাতে যে হয়তো আবার করা হতে পারে। এই যে তারপরে তমা কিন্তু কেকটা কেটে সবাইকে দিয়ে দিচ্ছে। আর কেকটা মানে আমাদের বাড়িতে আসলে সবাই কেক পছন্দ করে, আর যেহেতু আমি এটা তৈরি করতে পারি এই জন্য সবাই কিন্তু এটা খুব মানে তৃপ্তি সহকারে সবাই খায়। এতগুলা কেক তৈরি করেছি আমি আগের দিন, কিন্তু সারা দিন রাত ধরে আমি কেকগুলা তৈরি করেছি, তারপরেও কিন্তু খেয়ে কারো তৃপ্তি হয়নি, মানে এতটাই সবাই পছন্দ করে। এদিকে দেখুন সব কিন্তু খাবার দাবার রেডি, পার্সেল করা হয়েছে, সবাইকে পার্সেল ধরিয়ে দেওয়া হবে। আর কেক মিষ্টি তো সাথে আছে। তারপরে এই যে আমাদের জন্য সব সব কেটে রাখা হয়েছে, সবাই এখন খাওয়া দাওয়া করবে। আর বাইরের যারা আসছিল তাদেরকে সব পার্সেল দেওয়া হবে। তা আমাদের গুড্ডু সোনার বার্থডের এই রান্না বান্না কেক তৈরি সব কিন্তু আমাকেই করতে হয়েছে, যদিও আমাকে সবাই হেল্প করেছে। এই যে তারপরে আমাদের দাদা, তারপরে আমার ভাই সব খেতে বসেছে। তো বাড়ির লোকজন কিন্তু আর মানে এখানে বসে খাওয়া দাওয়া করছে। এখানে মাহিম তারপর টুকির আম্মু টুকিকে খাওয়াচ্ছে। সবাই কিন্তু আমাদের বাড়ির লোকজন সবাই আমরা একসঙ্গে খেয়েছিলাম। আর বাইরে যারা ছিল তাদেরকে কিন্তু পার্সেল দেওয়া হয়েছে। তো এইভাবে কেটে গেল আমাদের গুড্ডু সোনার বার্থডের প্রথম বার্থডে। তো আমাদের গুড্ডু সোনার জন্য সবাই কিন্তু অনেক অনেক দোয়া করবেন। আর আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।